অসুস্থ ছেলেকে নিয়ে ছোট্ট একটি খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা পুতুল রানী কর্মকার। ছেলের ওষুধ তো দূরে থাক, তার মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে অসহায় বৃদ্ধা মাকে। রতন কর্মকার কাজ করতেন একটি স্বর্ণকারের দোকানে। ৩ বছর আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। অর্থের অভাবে ছেড়ে দিতে হয় ভাড়া করা ঘরটিও। থাকার কোনো জায়গা না থাকায় বাঁশ আর পলিথিনের কাগজ দিয়ে ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকায় অন্যের জমিতেই এই ঘরটি বানিয়ে দেয় স্থানীয়রা। আইএফআইসি আমার প্রতিবেশী, আরো কাছে সবার মাঝে, পাড়ায় পাড়ায় আমার ব্যাংক। আইএফআইসি ব্যাংক। আমার কোনো ঘরবাড়ি নেই বাবা, আমি এই জায়গা থাই, পোলাপান একটু উঠেই দেশে, আর আমার ছেলে পঙ্গু, আর খাদ্য খাদক ওই এই ওদিকে বাদ দেয় এই খাই। আমি পঙ্গুর মতো, আমি অসহায়, আমি জন্মের অসহায়, আমার কোনো কুল নাই। যদি আপনি একটু সাহায্য করেন তো যদি একটু বাঁচতে পারি। আজ ১.৫ বছর ধরে এই জায়গা থাই, জল কাদা বৃষ্টি বন্যার মধ্যে থাই, হাঁপ ওঠে ব্যাঙ ওঠে, হাঁপ উঠছে একদিন দাদা পাই। সরকার যদি একটু সাহায্য করে তা যদি একটু বাঁচতে পারি। আশপাশের বাড়ি আর মন্দির থেকে আসা খাবারেই দিন পার করছেন মা ছেলে। অসহায় পরিবারটির জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চাইলেন স্থানীয়রা। এই ফ্যামিলিটা খুবই অসহায়। ওনার ছেলেটা প্যারালাইসিস হইয়া বিছানায় শয্যাগত প্রায় আজকে 1 বছর। এনজিও থেকে বা সরকার থেকে যেখান থেকে হোক, জনগণ সাধারণ যারা আছে ওনাকে সাহায্য করা একান্তই দরকার। সরকার থেকে কোনো সহযোগিতা পাইতেছে না, একে প্রয়োজন সরকার থেকে বর্তমানে কিছু একটা আবাসনে অথবা তাকে ঘর দেওয়ার একান্ত প্রয়োজন আমি বলে মনে করি। আমরা এই দুঃসহ গরমে যখন ফ্যান এসি চালিয়ে জীবনযাপন করি, আর এখানে তার একটা তাল পাখা কেনার মতো সম্বল নাই, এখানে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নাই, অন্ধকারে দিন যাপন করে। এই ডেঙ্গু মশা বলেন আর এমনি মশা বলেন প্রতিনিয়ত তাকে কামড়াচ্ছে। এর মধ্যে আমি তাকে এই মন্দির থেকে ৩-৪টা পোড়া মোম আইনে তার দুঃখ দেখিয়া আমার কষ্ট হয়েছে, আমি নিয়ে আসছি। পুতুল রানী ও তার ছেলের মানবেতর জীবন যাপনের খবর পেয়ে দেখতে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর এবং ভাতার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন তিনি। ওনার আবাসনের অবস্থা আসলেই খুবই খারাপ। যেহেতু উনি আমাদের ঝালকাঠি জেলার ওনার জাতীয় পরিচয়পত্রটি নেই, এটা আমাদের জন্য একটা সংকট। আমি ওনাকে জানিয়েছি এবং সহযোগিতার কথা জানিয়ে এসেছি যে উনি আমাদের জাতীয় পরিচয়পত্রটি যেন ঝালকাঠি জেলায় স্থানান্তর করতে পারেন। এই জন্য ওনার যা কিছু সহযোগিতা প্রয়োজন আমরা সেটা ওনাকে দেব। পুতুল রানীর বাড়ি ছিল ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়নে। ২০ বছর আগে বাড়িটি বিক্রি করে মেয়েকে বিয়ে দিয়েছেন। তারপর থেকে শহরে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।